লোকসভা নির্বাচনে অপ্রত্যাশিত অর্জনের কৃতিত্ব বেশ কয়েকটি রাজনৈতিক দলের। বারবারই উঠে আসছে কংগ্রেস, সমাজবাদী পার্টি বা ডিএমকের নাম। গেরুয়া রঙের ভিড়ে গত নির্বাচনে যারা একটি আসনও পায়নি, এবার পাশার দান উল্টে দিয়েছে সেই দলগুলোই। পাল্টে দিয়েছে বুথ ফেরত জরিপের সমীকরণ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। লোকসভা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে চলছে তুমুল তর্ক বিতর্ক আর গবেষণা। যে বুথ ফেরত জরিপে দেয়া হচ্ছিল বিরোধীদের ভরাডুবির ইঙ্গিত, সেটিকেই বুড়ো আঙুল দেখালো বেশ কয়েকটি দল। পেয়েছে অভাবনীয় সাফল্য। বেশ কিছু রাজ্যে উল্টে গেছে ভোটের সমীকরণ। এবারের নির্বাচনে বাজিমাত করেছে সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি সহ আরও কয়েকটি দল। মোদির শক্ত ঘাঁটি উত্তরপ্রদেশে চমক দেখিয়েছে দলটি। 2019 সালে একটিও আসন না পেলেও এবার তাদের দখলে 37টি আসন। সবশেষ 2004 সালে এমন অসাধারণ সাফল্য ছিল দলটির। আলোচনায় তামিলনাড়ু ভিত্তিক আরও এক রাজনৈতিক দল ডিএমকে। 2019 সালের লোকসভা ভোটে একটিও আসন পায়নি দলটি, কিন্তু অপ্রত্যাশিতভাবে এবার বিজয়কেতন উড়েছে 22টি আসনে। সাফল্য পেয়েছে ইন্ডিয়া জোটের বড় দুই দল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসও। বেড়েছে মোদি হাওয়ায় গতবার নাজেহাল হওয়া দলগুলোর আসন সংখ্যা। গতবারের চেয়ে এবার 47টি আসন বেশি পেয়েছে রাহুল গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেস। অন্যদিকে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা 29টি। আগেরবার যা ছিল 60টি কম। কিন্তু কিভাবে এই অর্জনের কৃতিত্ব গড়ল দলগুলো? এজন্য মোদির অতিরিক্ত আত্মবিশ্বাস, সবশেষ শাসনামলের দুর্নীতি, মুসলিম বিদ্বেষী অবস্থান সহ বিজেপির নানা বিতর্ককে দায়ী করছেন বিশ্লেষকরা। তাছাড়া বিরোধীদের নির্যাতন, গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আর কট্টর হিন্দুত্ববাদী রাজনীতি জনমনে জন্ম দিয়েছে অসহিষ্ণুতা। অনিক রহমান, যমুনা নিউজ।